Hey guys, welcome back to our channel Ron and Madhu Vlogs. আমি রণবীর, আমি মধুমিতা। ওয়েলকাম টু আ নিউ ফ্রেশ ভিডিও গাইস। আরো একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আরো একটা দেখো, তোমরা তো জানোই যে আমাদের চ্যানেলে ভিডিও মানেই যতটা পকেট ফ্রেন্ডলি রেটে তোমাদেরকে কলকাতার মধ্যে ভালো বুফের সন্ধান দেওয়া যায় সেটাই চেষ্টা করি। এরকমই। আর এবারে যেটা আছে একটা রিনাউন্ড রেস্টুরেন্ট, তোমরা সবাই জানো, খুব অ্যাফোর্ডেবল প্রাইসে ভালো খাবার সার্ভ করে, বুফে সার্ভ করে, প্রচুর আইটেম দিয়ে। এই রেস্টুরেন্টে আমরা আগেও ভিডিও করেছি, তার অন্য ব্রাঞ্চে। হ্যাঁ, লোকেশনটা অড ওটার। তো যারা এই নিউ টাউন এরিয়ার মধ্যে থাকো, নিউ টাউন, রাজারহাট বা চিনার পার্ক এরিয়ার মধ্যে, তাদের জন্য কিন্তু এর নিউ আউটলেট ওপেন হয়ে গেছে। আর সব থেকে বড় কথা, এই আউটলেটে এখন বুফেও অ্যাভেলেবেল আছে। সেটাই, আর সেটা একদম পকেট ফ্রেন্ডলি প্রাইসে। সেই প্রাইসটা বল, প্রাইসটা 500 টাকার মধ্যে, না আন্ডার 400, 500 নয়, সেটাই 500 কমে। তো আপাতত কোথায় কি বৃত্তান্ত সেটা তো ভিডিও যত এগোবে তত তোমরা জানতে পারবে, তো তার জন্য ভিডিওতে স্টিক করে থাকো। আর ওদের সেম মানে আগের আউটলেটের মতো এই আউটলেটেও সেম ফুড কোয়ালিটি কেমন থাকছে ওটা তোমাদেরকে ডেফিনেটলি জানাবো। সেটা তো গেলে বুঝতে পারবো, আর ভেতরে অ্যাম্বিয়েন্সটা কেমন, ওদের বিহেভিয়ার কেমন, সবকিছু জানতে পারবে তোমরা। আর এই সামনে যে উইকেন্ড আছে তাতে তোমরা এনজয় করতে পারবে বুফেটা। তো চলো আপাতত ওখানে যাই। আর বাই দ্য ওয়ে, যারা আমাদের ফার্স্ট টাইম দেখছো, আমার নাম রণবীর, ওর নাম মধুমিতা, চ্যানেলের নাম রন এন্ড মধু ব্লগস। প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে অবশ্যই অল করবে, যাতে টাইম টু টাইম নোটিফিকেশনসগুলো পেয়ে যাও নতুন নতুন ভিডিওস যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, লাইক না করে তো একদম যেও না। আর মানে সবার সাথে যদি ইনফরমেটিভ মনে হয় যে এরকম বুফের খোঁজ সবাইকে দেওয়া উচিত, তো শেয়ারও করতে পারো। তো চলো আপাতত যাই, ডেস্টিনেশনে গিয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। সো আমরা বং পিৎজা রাজাহাটে কিন্তু এন্টার করে গেছি, আর এন্টার করার সাথে সাথেই দেখতে পাচ্ছ কি সুন্দর একটা ছোট্ট মন্দির ছিল। তো এছাড়াও ওদের যে তোমার অ্যাম্বিয়েন্সটা সেটা দেখে নাও, কতটা সাজানো গোছানো, খুব সুন্দর। যারা খুব বেশি ফটো তুলতে ভালোবাসো উইথ দ্য ফুড, তাদের জন্য কিন্তু এটা একদম পারফেক্ট প্লেস হবে, মানে দারুণ। জাস্ট প্রতিটা কোণা খুবই সুন্দর। তো চলো এবার ফুড নিয়ে বলা যাক। সো তোমাদের তো আগেই বললাম যে আমরা রেস্টুরেন্টে এন্টার করে গেছি, আর অ্যাম্বিয়েন্সটাও তোমাদের দেখিয়েছি। আগের যে বং পিৎজা ওদের পাইকপাড়াটা, সেটা আমরা কভার করেছিলাম, দেখেছিলে, তার অ্যাম্বিয়েন্সটা একরকম, আর এটা টোটালটাই আলাদা রকম, খুব সুন্দর। তো এবার বুফে নিয়ে বলি, দুটো স্টার্টার পাবে তোমরা এই বুফেতে, একটা ভেজ একটা নন ভেজ। ভেজে থাকছে ক্রিসপি চিলি বেবিকর্ন, অ্যান্ড নন ভেজে থাকছে চিকেন টিক্কা। তো এবার চিকেন টিক্কাগুলো তোমাদের সামনে দিয়ে দেখাই, পিসগুলো দেখে নাও। সো পিসেসগুলো তোমরা দেখতেই পাচ্ছ, খুব বেশি বড়ও না খুব বেশি ছোটও না, ঠিকঠাক সাইজের পিস আছে। আর পিসগুলো যথেষ্ট সফট ছিল, মানে খুব বেশি স্ট্রাগল করতে হচ্ছে না। আর এবার ট্রাই করব, কারণ ওপরে আমি একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে প্রচুর বাটার আমি দেখতে পেয়েছিলাম, প্লেটেও প্রচুর বাটার ছিল। আর সত্যি মানে প্রথমে যখন আমি মুখে আর কি জিনিসটা নিলাম, মানে ফুডটা খেলাম ফার্স্ট বাইটে, প্রথমেই প্রচুর বাটারি ফ্লেভার, আর তার সাথে একটা স্মোকি ফ্লেভার মুখে হিট করেছে। আর এর সাথে কিন্তু ওরা ওই যেরকম ধনেপাতা পুদিনা পাতার একটা যে তোমার দই দিয়ে চাটনি হয়ে থাকে, সেটাকে সার্ভ করেছে। তো সেটা দিয়েও ট্রাই করব। আর শুধুও কিন্তু যথেষ্ট খেতে ভালো ছিল, তবে এই চিকেনটায় যেটা আর কি ওদের টিক্কাটায়, সেটা আমার একটা নুন কম লেগেছিলো। তো আমি ওদের চাটনিটা দিয়ে ট্রাই করব। চাটনিটা দিয়েও খেতে ভালো লাগছিলো, জাস্ট চিকেনের ভেতর যদি নুনের পোর্শনটা একটু ভালোভাবে ঢুকতো, বাকি মশলার ম্যারিনেশন সব কিছুই ঠিক আছে, নুনটা যদি একটু ভালোভাবে ঢুকতো তাহলে আরও খেতে ভালো লাগতো। তো ফার্স্টে নিয়ে নিয়েছি সব বুফেরই একটা কমন আইটেম, সেটা হলো ক্রিসপি চিলি বেবিকর্ন। তো দেখে নাও, মোটামুটি এরকম সাইজের এক একটা পিস রয়েছে। তো এবার একটু টেস্ট করে দেখি। তো টেস্ট যেরকম নর্মাল সব বুফেরই হয়ে থাকে, এখানেও সেরকম মিষ্টি মিষ্টি ছিল, স্পাইসি খুব একটা ছিল না, বাট কর্নগুলো একটু বুড়ো বুড়ো টাইপের ছিল, সেই জন্য কর্নের একটা স্মেল আসছিল। সেটা ছাড়া মোটামুটি আমার কিন্তু ঠিকঠাকই লেগেছিল। তো নিয়ে চলে এসেছি মেন কোর্স, দেখতেই পাচ্ছ রয়েছে ভেজ ফ্রাইড রাইস, যাতে প্রচুর ভেজিস দেখা যাচ্ছে, আর রাইসগুলো কিন্তু সরু সরুই ছিল। আর তার সাথে রয়েছে ভেজ মাঞ্চুরিয়ান, এরকম সাইজের এক একটা মাঞ্চুরিয়ান বলস রয়েছে। তোমাদেরকে আমি একটুখানি কেটে দেখাই। তো দেখতে পাচ্ছ, দেখো মোটামুটি ভেজিসের স্টাফিং কিন্তু ভেতরে ভালো পরিমাণেই আছে, দেখতে পাচ্ছ। তো এবার চলো একটুখানি টেস্ট করা যাক। তো ফার্স্টে ওদের যে ভেজ ফ্রাইড রাইসটা, যাতে প্রচুর ভেজিস ছিল, আগেই দেখেছো তোমরা, তো সেটাকে একটুখানি ট্রাই করা যাক। তো টেস্ট করি ফার্স্টে। তো নর্মাল সব জায়গায় যেরকম ফ্রাইড রাইস হয়ে থাকে ভেজ ফ্রাইড রাইস, সেরকমই লাগছিল, আর একটা হালকা স্মোকি ফ্লেভারও ছিল, যেটা মুখে খুব ভালো মতো হিট করছিল। তো এবার রয়েছে ভেজ মাঞ্চুরিয়ান ওদের। তো ফার্স্টে একটুখানি ওদের যে মাঞ্চুরিয়ানের গ্রেভিটা আছে ওটাকে একটুখানি ট্রাই করা যাক। তো দেখি এবার টেস্টটা কেমন লাগে। তো টেস্ট কিন্তু আমার ভালো লেগেছে, একটা ঝাল ঝাল স্পাইসি মিষ্টি, টক মিষ্টি যেরকম একটা ফ্লেভার সেরকম হিট করছিল মুখে, ভালোই লাগছিল। বাট শেজওয়ান সস সেটার কোয়ান্টিটিটা মেবি একটু বেশি হয়ে গেছিলো, ফলে একটা তেতো তেতো কিন্তু ভাব লাগছিলো। তাছাড়া মোটামুটি ভালো লেগেছে আমার। তো এবার ওদের মাঞ্চুরিয়ান যে বল রয়েছে, ভেজ বল, সেটা একটু ট্রাই করা যাক। কেটে নিয়েছি আমি। তো আমার কিন্তু ভালো লেগেছে, সত্যি কথা বলছি, মাঞ্চুরিয়ান বলসটা ভালো ছিল, ভেতরে ভেজিসের স্টাফিংও কিন্তু ভালো পরিমাণেরই ছিল। আর দেখেছো তোমরা মোটামুটি এক একটা যেরকম মাঞ্চুরিয়ান বলসের যে সাইজ, সেটাও কিন্তু ডিসেন্ট ছিল। তো এবার একটু রাইসের সাথেও টেস্ট করি। তো অল্প একটু রাইস আর তার সাথে ভেজ মাঞ্চুরিয়ানের যে বল সেটা নিয়ে নিয়েছি। তো টেস্ট করা যাক। তো
তো রাইসের সাথেও কিন্তু এই কম্বিনেশনটা আমার দুর্ধর্ষ লেগেছে, সত্যি কথা বলছি দারুণ ছিল এটা। তো মেইন কোর্সের মধ্যে আমি নিয়ে নিয়েছি ওদের মুর্গ আফগানি পোলাও। তো এর মধ্যে দেখতেই পাচ্ছ পোলাও যেহেতু প্রচুর ভেজিস আছে, মানে বিশেষ করে আমি বেল পেপার ভালো পরিমাণে দেখতে পেয়েছি, আর ছোট ছোট দেখো চাংস অফ আর কি চিকেনস আছে, প্রচুর সেটা আছে আর কি। আর ওগুলো বোনলেস পিস ইউজ করা হয়েছে, চালটা একদম লম্বা লম্বা। তো এর সাথে কিন্তু ওদের ছিল মুর্গ ছাঙ্গেজি, মানে বলতে পারো একদম কষা কষা টাইপের যে চিকেন হয় সেরকমই। আর দেখতে পাচ্ছ খুবই নরম পিসেসগুলো, একটু টানতেই কিন্তু হাড় থেকে মাংসটা পুরো খুলে আলাদা হয়ে যাচ্ছে। আর ওদের বুফের সাথে কিন্তু একটা সফট ড্রিঙ্ক মানে ইনক্লুড আছে, 1 গ্লাস অফ সফট ড্রিঙ্ক, মানে সেটা তোমরা যেটা অ্যাভেলেবেল থাকবে, স্প্রাইট পেতে পারো, থামস আপ থাকতে পারে, যেটা ওদের স্টকে থাকবে সেটাই তোমাদেরকে দেবে। পার বুফেতে 1 গ্লাস করে এটা সার্ভ করবে। তো এটা আমাদেরকে সেদিনকে স্প্রাইট দিয়েছিল, যেরকম হয় সেরকমই। এবার আমি মুর্গ পোলাওটা ওদের ট্রাই করব। বাই দ্য ওয়ে এটার মধ্যে অপশান থাকে, মানে কলকাতা চিকেন দম বিরিয়ানিও পেতে পারো বা এই আফগানি মুর্গ পোলাও পেতে পারো। টোটালটাই ডিপেন্ড করছে ওদের আর কি কবে কোনটা থাকছে তার উপর, কারণ ওদের মুফের এই যে রাইসের সেকশনগুলো এগুলো চেঞ্জ হয় এভরিডে। তো যেদিন আর কি যেরকম থাকবে সেদিন তোমরা সেটাই পাবে। তো এবার চলো এটাকে ট্রাই করব। রাইসগুলো যথেষ্ট ঝুরঝুরে ছিল, ঠিক আছে, আর অয়েলি মতোও ছিল বিরিয়ানিটা যথেষ্ট। তো ফার্স্ট বাইটে আমার ইমপ্রেশনটা খুব খারাপ গেল একটাই রিজনে, এক্সেসিভ নুন। মানে এক্সেসিভ নুন, মানে টেস্ট তো অবভিয়াসলি একটা আছে, সুন্দর টেস্ট হতো, বাট এত বেশি নুন লেগেছে আমার, মানে তোমাদের বলে বোঝাতে পারবো না। তো আমি পরে এটা বলেও ছিলাম ওদেরকে। আর এর সাথে যে মুর্গ ছাঙ্গেজিটা ওরা সার্ভ করেছিল সেম, মানে এটাও এক্সেসিভ মাত্রায় নুন ছিল। তো ওটা ওদেরকে বলায় ওরা আমাকে চেঞ্জ করে এনে দেয়। ইভেন রাইসটাও ওরা চেঞ্জ করে এনে দিতে চেয়েছিল, বাট আমার পক্ষে খাওয়াও পসিবল হতো না। আর অতটা রাইস আবার ফেলে দিয়ে আবার নিউভাবে রাইস নিয়ে আমি একা অত কোয়ান্টিটি খেতে পারতাম না। তো আমি রাইস আর রিপিট করিনি, যেহেতু ওদের ব্রেড সেকশন ছিল। তো সেটা আমি পরে দেখাচ্ছি। আর কয়েকটা কথা বলি, এই আউটলেটটা যেহেতু নতুন, এতে অনেক খামতি আছে, বুফেটাতেও আমাদের অনেক খামতি লেগেছে। তো সেগুলো আমরা বলেছি, আর ওরাও বলেছে ফার্দার সেটা দেখবে। আর আউটলেটের এই কারণে আর কি রেটিংসও অনেক ডাউন। মানে আমি যদি বলি বং পিৎজা পাইকপাড়ার কাছে বং পিৎজা রাজাহাটের যে তোমার কি বলবো কোয়ালিটি খুবই সেই আন্দাজে ডাউন, মানে টেস্ট ওয়াইজ বলো বা ধরো হচ্ছে ফুড কোয়ালিটি ওয়াইজ বলো, আমাদের এগুলো ডাউন লেগেছে, আমরা সেটা বলেছি। আর রিসেন্টলি আমি দেখলাম আমরা শ্যুট করে আসার পরে ওদের ডেজার্টে আঙ্গুরি গোলাপ জামুন ছিল, সেটাও চেঞ্জ হয়েছে। তো তোমরা যাওয়ার আগে আমি বলবো অ্যাডভান্স ওদের থেকে বুফে মেনুটা চেয়ে নিও। তো এবার চলে এসছে ওদের বাটার নান। তো এই বাটার নানটা দেখতে পাচ্ছ খুবই বাটারি ছিল। তো এটা কিন্তু ওদের বুফের মধ্যে ইনক্লুডেড, যে যত চাও খেতে পারো। তো বাটার নানটা সত্যি বলছি খুব সফট ছিল। বুফের মেন কোর্সে যদি আমার কিছু ভালো লেগে থাকে সেটা হলো বাটার নান। বাটার নানটা সত্যি খুব ভালো ছিল। হ্যাঁ, মুর্গ ছাঙ্গেজিটাও আমি বলবো না খারাপ ছিল, যখন ওরা সেকেন্ড টাইম আমাকে প্রিপেয়ার করে এনে দেয় নুন থেকে শুরু করে সমস্ত কিছু ব্যালেন্স ছিল। তো বাটার নানের সাথে খেতে সত্যিই খুব ভালো লাগছিলো। তো হয়ে গেছে ওদের মেন কোর্স। এবার নিয়ে চলে এসেছি ওদের ডেজার্ট, যার মধ্যে আমি বললাম আঙ্গুরি গোলাপ জামুনটা। আমি রিসেন্টলি ওদের দেখলাম ইনস্টাগ্রামে ওরা আপডেট দিয়েছে মেনুটা, যে আঙ্গুরি গোলাপ জামুনটা ওরা সরিয়ে দিয়েছে। আর ডেজার্টও ওরা 1 টাইম করেই সার্ভ করছে, কোনো আনলিমিটেড না। আর তার সাথে দিয়েছিল আমাদের চকলেট আইসক্রিম, দুটোই 1 টাইম সার্ভ ছিল। তো এই ছিল ওদের ওভারঅল বুফে মেনু। তো মোটামুটি ঠিকঠাক ছিল আর কি, খুব ভালো না খুব খারাপও না। তবে আমি বলবো হোয়াটসঅ্যাপে আগে ওদের বুফের ডিটেলসটা নিয়ে তবেই কিন্তু তোমরা ভিজিট করো। তো খাওয়া দাওয়া তো জাস্ট কমপ্লিট হলো। তো এবার এদের খাওয়া দাওয়ার ব্যাপারে একটু বলে নিক, মধুমিতাই বল। দেখো ওদের কি বলতো, এই রেস্টুরেন্টটা নতুন ওপেন হয়েছে, মানে বং পিৎজার যে রাজারহাট ব্রাঞ্চটা। তো ওভারঅল মোটামুটি ঠিক আছে, আমি বলবো না যে খুব মানে খুব এই আবার খুব এই, মানে কিছু ওদের হ্যাঁ মানে কিছু ওদের প্রবলেম ছিল যেগুলো আমরা বলেছি। হ্যাঁ, ওরা চেঞ্জ করে এনে দিয়েছে, ডেফিনেটলি এটা করেছে ওরা কোঅপারেটিভ। আর বুফেটা কিন্তু অন টেবিল বুফে। আর এই বুফেটা তোমরা একমাত্র 12:30 থেকে 5:30 পাবে। এই নামটা রানিং চলছে, 12:30 থেকে 5:30 অবধি পাচ্ছ। তাও ডেসক্রিপশন বক্সের নাম্বার দেওয়া থাকবে, তোমরা কন্ট্যাক্ট করে আসতে পারো। আর সিটিং অ্যারেঞ্জমেন্ট তোমরা দেখেছো, অ্যাম্বিয়েন্স দেখিয়েছি, প্রচুর আছে, একসাথে 50-60 জন বসে ইজিলি খেতে পারবে, অনেকটা স্পেশিয়াস জায়গা। হ্যাঁ এক্স্যাক্টলি। তো যেই আমাদের জায়গাগুলো খামতি লেগেছে ওদের সাথে শেয়ার করেছি, আশা করছি নেক্সট টাইম তোমরা যখন আসবে খুব ভালো সেটা আর কি পাবে। আর রইল বাকি ওর দিকে ভেজটাও বলুক। ভেজের মোটামুটি আইটেমগুলো খারাপ ছিল না,
আবার ওই যেরকম বললাম মানে হিউজ কিছু ভালো না, বাট একেবারে গায়ে গুজরাও না, মানে এভারেজ ঠিকঠাক ছিল। হ্যাঁ ওই যে বললাম কিছু ইমপ্রুভাইজেশনের দরকার আছে, সেগুলো সেটাই, আমরা সেগুলো বললে ওদের চেঞ্জ করে দিচ্ছে। হ্যাঁ, তোমাদের যদি কোনো কিছু বুফেতে প্রবলেম হয়ে থাকে তোমরা অবশ্যই ওদের জানাবে, ডেফিনেটলি শেয়ার করবে। আর ডেজার্টটা যেটা আমরা পেয়েছি সেটা কিন্তু ওয়ান টাইম সার্ভ হচ্ছে, কোল্ড ড্রিঙ্কসটাও ওয়ান টাইম সার্ভ। আর বাকি যা সমস্ত আইটেম দেখেছো প্রতিটা কিন্তু আনলিমিটেড, যত জাত লাগবে ওরা সব সার্ভ করবে। অন টেবিল বুফে, বারবার বলছি। লোকেশন ইজ, তোমরা যদি চিনার পার্ক থেকে আসো, চিনার পার্ক থেকে টুয়ার্ডস ষোলুয়া মোড়, ষোলুয়া মোড়ে নামতে পারো, অরেলস কালী পার্কে নামতে পারো, যে কোনো একটা সাইডে নামবে। দিয়ে এই ষোলুয়া মোড় আর কালী, মানে ষোলুয়া বাজার যেটাকে বলা হয়, কালী পার্কের ঠিক মিডল পোর্শনে কিন্তু রেস্টুরেন্টটা সিচুয়েটেড। তো কালী পার্কে নামলে একটু পিছনের দিকে তোমাদেরকে ষোলুয়া মোড়ের দিকে হেঁটে আসতে হবে বাজারের দিকে, আর ষোলুয়া মোড়ে নামলে সামনের দিকে হেঁটে আসতে হবে। আর ওভারঅল ডিটেলস তো ডেসক্রিপশন বক্সে থাকবে, ডেসক্রিপশন বক্সটা চেক করো, ওখানে ফোন নাম্বার থেকে ওদের গুগল ম্যাপ লোকেশনের লিংক সবকিছু দেওয়া থাকবে। বিরিয়ানি আর পোলাওয়ের মধ্যে তোমরা অপশন পাবে। মানডে টু থার্সডে ওদের ইউজুয়ালি পোলাওটা থাকে, আর বাকি দিনগুলোতে বিরিয়ানি থাকে, ফ্রাইডে টু সানডে। তাও হয়তো ওটা টোটালি ওদের উপর ডিপেন্ড করছে কবে কি থাকছে। বিরিয়ানিতেও তোমরা চিকেন বিরিয়ানি পাবে, আর পোলাওয়েও কিন্তু পোলাওই পাচ্ছ। তো ওভারঅল এই ছিল। তো যদি এখন অবধি ভিডিওটা দেখে থাকো, আমাদের ভিডিওসগুলো ভালো লাগছে বা এই ভিডিওটাও ভালো লাগছে বলেই দেখছো, তো কাইন্ডলি ভিডিওটাকে লাইক করবে বেশি বেশি করে, আর নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করবে, যাতে এরকমই চিপ রেটে, কম দামি, মানে পকেট ফ্রেন্ডলি প্রাইসে বুফেগুলো খোঁজ পেতে থাকো তোমরা টাইম টু টাইম। তো এইটাই, সবার সাথে শেয়ার করো। আর বাই দ্য ওয়ে, তোমাদের ওখানেও যদি ভালো এরকম কোনো বুফের খোঁজ থাকে সেটা আমাদের নিচে কমেন্টে জানাতে পারো অবশ্যই। আর বুফে প্রাইসটা আরেকবার বলে দিই, বলা হয়নি, সেটা হলো 399 প্রাইস, তার সাথে 5% জিএসটি অ্যাড হচ্ছে পার বুফেতে, ঠিক আছে? তো ওভারঅল মিলিয়ে ধরে নাও 399, আর 5% জিএসটি মানে ওই 420-30 টাকার মধ্যে হবে, ঠিক আছে? তো এই, আর ওয়াটার বটল 20 টাকায় নিয়েছে ওরা। তো এই ছিল, নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর খেতে থেকো। চলো, আর কোনো কোয়েরিজ থাকলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে জানিও। ডেসক্রিপশন বক্স না, কমেন্ট বক্সে। বকতে বকতে ভুল বকে ফেলেছি। চলো, টাটা।